আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বৌটুবানি শাকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার শাকের রেসিপি শেয়ার করব। বাজারের কেনা শাক আমরা সব সময় খেয়ে থাকি, কিন্তু বাড়ির আঙিনায় কিছু অসাধারণ স্বাদের শাক পাওয়া যায়। এই শাকগুলো রান্না করে ভাত খেলে মাছ মাংস হার মানে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি শাকগুলো নিয়ে নিয়েছি। এই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে বেছে নিতে হবে। অনেকেই আছে এই শাকটা চেনেন না। এই বৌটুপানি বা বৌটুকানি শাকটা গ্রামে পাওয়া যায়। শাকটা বন জঙ্গলে বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে এই শাকটা হয়ে থাকে। এই শাকটা অন্যান্য সব শাকের থেকে বেশি টেস্টি হয়ে থাকে। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। শাকটা রান্না করার জন্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের ফালি। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচ, পেঁয়াজ। লবণটা শাকের সাথে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্যে। মাঝে দু একবার নেড়ে চেড়ে শাকটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আমার শাকটা ফোড়ন তুলে নেওয়ার জন্যে একদম প্রস্তুত। অন্য একটা পাত্রে শাকটা ফোড়ন দেওয়ার জন্যে সরিষার তেল নিয়েছি 1/4 কাপ মতো। শাকের মধ্যে একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভেঙে নিয়ে নিয়েছি। শুকনা মরিচটা একটু ভেজে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি। রসুন মরিচটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে শাকের মধ্যে ঢেলে দিচ্ছি। শাকের মধ্যে দিয়ে শাকটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। শাকের মধ্যে কোনো রকম পানি পানি থাকা যাবে না, একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সাধারণ রান্নায় অসাধারণ একটা রেসিপি। এই শাক রান্না দিয়ে ভাত খেলে মন প্রাণ সবই ভালো লাগে। এই বৌটুপানি বা বৌটুকানি যে যে নামেই চিনেন না কেন, বাড়ির আশেপাশে হয়ে থাকলে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। আর এ ধরনের রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।